এবার ডাক্তার আমাকে ডাক দিয়ে বলে, নজরুল ভাই, মার যখন সন্তান মার পেটের মধ্যে যখন 18 ইঞ্চি হয়ে যায়, 10 ইঞ্চি হওয়ার পরে জনম দুঃখিনী মার পেটের ভিতরে সন্তানের পাটা আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজার নিচে পা দুইটা সেটেল করে দেয়। সন্তান যত বড় হয় মার কলিজা তত উপরে উঠে যায়। ডাক্তার সাহেব আমাকে ডাক দেয় বলে, নজরুল ভাই, সন্তান একটা মার পেটের ভিতরে থাকা অবস্থায়, একটা সন্তান মার পেটে থাকা অবস্থায় কমপক্ষে 4500 বার লাথি মারে। এই 4500 বার লাথি মারে। এরকম লাথি যদি কোনো সন্তান বাবার পেটের মধ্যে একটা মারে, ওই বাবা কলিজা ফেটে আর দুনিয়ায় বেঁচে থাকতে পারে না। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব বলেন না, এই 4500 বার লাথি মারার পর মার কলিজা ফাটে না কেন? আবার ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিচ্ছে, নজরুল ভাই, সন্তান যতক্ষণ মার কলিজায় আঘাত দেয়, সন্তানের প্রতি মার ভালোবাসা তত বেশি বেড়ে যায়। সন্তান মার পেটের ভিতরে থাকা অবস্থায় এই 4500 বার লাথি মারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা 3টা লাথি মারে। সর্বশেষ লাথি যখন মারে, বাচ্চা যখন পেশাব করার সময় হয়ে যায়, সন্তান তখন মার কলিজায় সবচেয়ে দূরে আঘাত মারে। যখন সন্তান মার কলিজায় আঘাত মারে রে, সঙ্গে সঙ্গে মার পেটের ভিতরের পর্দাগুলো ফেটে সন্তানটা বের হওয়ার জন্য মাথা বের হয়ে যায়। জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এই সন্তান প্রসব হওয়ার পর, সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ওয়া বলে একটা চিৎকার দেয়। এই ওয়া বলে যখন চিৎকার দেয় যে মুসলমান, ওই আওয়াজটা মার কানের ভিতরে দিয়ে ঢুকে মার কলিজায় পুষে যায়। মার কলিজায় পুষার পরে কলিজাটা যেটা ফেটে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজের মাধ্যমে অ্যাডজাস্ট করে দেয়। জনম দুঃখিনী মা অ্যাডজাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে চেতন হয়ে যায়, জ্ঞানটা ফিরে আসে। আসার পরে সর্বপ্রথম মা কিন্তু সন্তানের খোঁজ নেয়, আমার সন্তান কোথায়? আহারে বন্ধু, তোমার মার পেটে যখন সন্তানটা যখন তোমার স্ত্রীর পেটের মধ্যে আছে, একটাবার খেয়াল করে দেখবা, তোমার স্ত্রীর পেটে যে সন্তান যেভাবে থাকে, তোমার স্ত্রী যেমন কষ্ট পায়, 3 মাস পর থেকে খাবার নাই, দাবার নাই, বমি বমি ভাব হয়, খাইতে পারে না, সুন্দরভাবে বসতে পারে না, উঠতে পারে না, আছে না নাই? তোমার স্ত্রী যেমন কষ্ট পায়, তার চাইতে বেশি কষ্ট পেয়েছিল তোমার মা। আজকে তুমি এই স্ত্রীর কথা শুনে মা বাবাকে ভুলে গেছো, আছে না নাই? আমার বন্ধুগণ, স্বার্থবিহীন কোনো মানুষ ভালোবাসবে না, কথা বলেন ঠিক কিনা? একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসবে আমার মা বাবা, কথা বলেন। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে তোমার আমার মা, কথা বলেন ঠিক কিনা? বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা, কথা বলেন ঠিক কিনা? কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে, কথা বলেন ঠিক কিনা? কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। মায়ের সুন্দর দেহ গড়াই দিল, মূল্য চাইল না, বিনা স্বার্থে গড়াই দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, কথা বলেন ঠিক কিনা? আমি নজরুল ইসলাম নুরানি মাহফিল করে রাত 1টার দিকে যখন বাড়ির দিকে ফিরে আসে, আসার পরে যখন দরজায় আমি নক দিই, সঙ্গে সঙ্গে আমার মা দরজা খুলে দেয়। আমি জনম দুঃখী মার ডাক দে, বলে মা এত রাত্রি হয়ে গেছে, 1টা বাজে 2টা বাজে, ঘুমাও না? মা বলে না রে না, যখন তুই ঘর থেকে বের হয়েছিস ওয়াজের জন্য চাপাই গেছিস, ময়মনসিংহ গেছিস, আমি ঠিক তখন থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার কলিজার ধন যেন সঠিকভাবে ফিরে আসতে পারে। আমি বললাম আমার বউ সন্তান কোথায়? বলতেছে ঘরের ভিতর ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম মার ভালোবাসার বোর ভালোবাসা একটু পার্থক্য করার জন্য আমি বোর দরজায় যে ঠোকা দিয়েছি, দরজা কিন্তু খোলে না। 1টা বার নয়, 2টা বার নয়, 10টা বার যখন ঠোকা দিয়েছে, দরজা খুলে চোখ ডলতে ডলতে বউ আমাকে বলতেছি, টাকা আজকে কয় টাকা দিছে গো? আমি চিন্তা করলাম সর্বনাশ,
আমি চিন্তা করলাম ঠিক আছে, এবার সন্তানের দিকে দেখি। ঘুমায় আছে, আমি ডাক দিচ্ছি বারবার করে, ওমর একটু উঠো না, তোমার আব্বা ঘরে আছে। এবার চোখ দলতে দলতে সন্তান আমার উঠা পকেটের দিকে হাত দেয়, বলে আব্বু আমার নামে কি কিছু আনছনি? আমি চিন্তা করলাম আহারে, আমার মা যখন দরজা খুলে দিল বলল, বাবা রে, যখন তুই ঘর থেকে বের হয়েছিস আমি আর কোনো কিছু খাই নাই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেছি আমার সন্তান কখন ফিরে আসবে। আর আমি তাকায় দেখলাম বউ আর সন্তানের অবস্থা। টাকা কয় টাকা পাইছো? আবার অনেক সময় বউ বলে যে টাকা যদি 10,000 পাও তাহলে কিন্তু কালকে একটা 3 পিস কিনে দেওয়া লাগবে। মার ভালোবাসা বোর ভালোবাসা এক হবে? কথা বলেন, এক হবে? মার ভালোবাসা বোর ভালোবাসা কখনো এক হবে না। মার যদি একটা ল্যাংড়া সন্তান হয় দুনিয়ার সকলেই অপছন্দ করলো, মা কিন্তু অপছন্দ করতে পারবে না। মার যদি খোড়া সন্তান হয় দুনিয়ার সমস্ত ঘৃণা করতে লোক ঘৃণা করতে পারে, মা ঘৃণা করবে না। মার কাছে 2টা হোক 3টা হোক 4টা হোক সবগুলো মেয়ে হলো, মা কখনো ঘৃণা করে না। কথা বলেন ঠিক কিনা? আমি নজরুল ইসলাম নুরানি ময়মনসিংহ থাকা অবস্থায় ময়মনসিংহ সদর হাসপাতালে গেলাম। হঠাৎ করে আমার বন্ধু আর আমরা দুইজনে, বন্ধুর একজন বন্ধু হাসপাতালে ছিল অসুস্থ অবস্থায়, দেখার জন্য গিয়েছে। দেখার জন্য যাওয়ার পরে ভালো করে খেয়াল করে দিলাম, পোড়া লোকগুলো একদিকে রাখা হয়, যারা সিজার করা হয় একদিকে রাখা হয়, শিশু বাচ্চাগুলো একদিকে রাখা হয়। একটাবার আমি ঘরের দিকে খেয়াল করলাম রে, একটা সন্তান শোয়ানো আছে, সন্তানের গায়ে বারবার একজন মহিলা চুমা খাচ্ছে, কিন্তু সন্তানের সারা শরীরটা পোড়া অবস্থা আর গোটা ঘর দুর্গন্ধে ভরে গেছে। আমি নজরুল ইসলাম ঘরের ভিতর যাইয়া ওই সন্তানের কাছে উপস্থিত হইয়া দেখলাম গোটা গাও পুড়ে গেছে আর দুর্গন্ধ। আমি বমি করা অবস্থায় আমি ঘর থেকে বেরিয়ে এসে বাইরে আসা জিজ্ঞাসা করলাম বন্ধুকে, বন্ধুরে এত দুর্গন্ধময় সন্তান ওখানে শুয়ে আছে, তারপরে একটা মহিলা বারবার চুমা খাচ্ছে, মহিলাটাকে? আমার বন্ধু ডাক দেয়া বলল, বন্ধু তুমি কি বুঝতে পারো নাই? তুমি অপরের সন্তানকে দেখে ঘৃণা করতে পারো, কিন্তু যেই মহিলাটা বারবার চুমা খাচ্ছে ওই মহিলা যেমন তেমন মহিলা নয়। যে পুরা সন্তানটা শুয়ে আছে ওই পুরা সন্তানের মা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আমি চিন্তা করলাম আহারে, মার নাকের ভিতর মনে হয় মনের ভিতরে কোনো রকমের ঘৃণা রাখে না। দুনিয়ার সমস্ত মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, স্বার্থর জন্য কিন্তু কেউ ভালোবাসে না। দেখবেন মা বাবা বেঁচে থাকতে ভাত পায় না, মরে গেলে 40 খাওয়ানোর জন্য লাফালাফি করে। আছে না নাই? আছে না নাই? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। ও মনরে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। এই কথা কম বলেন। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কাজটা হয় কিনা? দেখবেন জীবিত থাকতে মা বাবাকে ভাত খাবার দেয় না, দেখে পারে না। বড় বড় মাছ আনে, বউ শাশুড়ি নিয়ে একসাথে খায়, কিন্তু মায়ে পায় না, বাবায়ে পায় না। বাবা মা ভিক্ষা করে খায়, খেয়াল করে না। দেখবেন শ্বশুর শাশুড়ি যখন আসবে, বাজারের সবচেয়ে বড় বড় মাছ গাড়িতে আসে। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। কালিমা পড়ুন লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামকে একত্রিত করে নিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের মজলিসে আমি আবু হুরায়রা নিজেও সেখানে বসা অবস্থা। হঠাৎ করে গ্রামের ভিতর থেকে একজন জৈনিক সাহাবী, মূর্খ সাহাবী, জ্ঞান তেমন নাই, এলেম তেমন নাই, এমন একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ বলেন না কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাহাবীদের দিকে লক্ষ্য করলেন না, জৈনিক সাহাবীর দিকে লক্ষ্য করলেন না। যে সাহাবীদের সাথে কথা বলতেছিল ওই সাহাবীদের সঙ্গে কথা বলা অবস্থায় অনেক সাহাবী চিন্তা করলো, মনে হয় আল্লাহ রাসূল কথাটা শুনে মন খারাপ করেছেন। এই ব্যক্তিটি জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে, এটা শুনে মনে হয় মন খারাপ করেছেন, যার কারণে উত্তর দেয় নাই। আর কিছু সাহাবী চিন্তা করলেন না না না, রাসূলকে জিজ্ঞাসা করেছেন কিন্তু রাসূলের কান পর্যন্ত পৌঁছায় নাই, যার কারণে আল্লাহ রাসূল কিয়ামত কখন হবে এই জবাবটা দেয় নাই। এরপরে আল্লাহ রাসূল যখন সাহাবীদের সঙ্গে কথা বলা শেষ হয়েছে, হঠাৎ করে রাসূল এবার ডাক দিয়েছে, আইনা উরাহুসাইলু আনসা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায় গেল? আল্লাহ রাসূল যখন সাহাবীকে খোঁজ করতেছিল, হঠাৎ করে সাহাবীদের মধ্যখান থেকে একজন সাহাবী দাঁড়াইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ডাক দিয়েছি, কিয়ামত কখন হবে সম্পর্কে আপনাকে বলেছিলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে, আল্লাহ রাসূল সাহাবীর কথা শুনে এবার সাহাবীকে বলতেছে, শোনো, কিয়ামত তখনই হবে যখন মানুষ তার আমানতের খেয়ানত করবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত তখনই সংগঠিত হবে যেই সময় মানুষ আমানতকে আমানত মনে করবে না, মানুষ আমানতকে আমানত মনে করবে না, মানুষগুলো আমানতের খেয়ানত করবে। যখন মানুষগুলো আমানতের খেয়ানত করবে, মুসলমান বন্ধুগণ বুঝে নেন, যখন মানুষগুলো আমানতের খেয়ানত করবে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় কিয়ামত জারি করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, আমানতের খেয়ানত কাকে বলে? যারা দরকার আছে না নাই? আছে। আসেন, সর্বপ্রথম আমানতের খেয়ানত করবে তারা যাদের ভিতরে কোরআনের ইলম নাই, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, যাদের ভিতরে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই। যে সকল মানুষ আল্লাহকে ভয় করে না, ওই সকল মানুষই কিয়ামতের আলামতের আমানতের খেয়ানত ওই সকল লোকই করবে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, ওর কাছে আমানত বলে কিছু আছে? কথা কয় না। আছে, আছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, 10 টাকার একটা নোট পড়ে পাইছে, যদি আল্লাহর ভয় না থাকে ওই টাকা দুনিয়ার কারো কাছে যাবে না। যাবে? প্রয়োজন হলে ওই 10 টাকা নিয়ে যাও, ওই বিড়ি কিনা খাবে, তাও টাকা ফেরত। কথা কয় না। আবারে কথা বুঝেন? আমার কথা বুঝতেছেন তো নাকি? কথা বুঝেন না? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, মুসলমান পৃথিবীর জমিনে যায় মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই ব্যক্তির কাছে আমানত বলে কোনো জিনিস নাই। টাকাও যদি পড়ে পাই, প্রয়োজন হলে টাকা পকেটে রেখে দেবে। রাস্তা দিয়ে যে মানুষের টাকা হারাইছে রে, ওই মানুষ এসে যদি বলে ভাইজান 10 টাকার নোট এই জায়গায় পড়ে গেছে, পাইছেননি? বলবে না না না, টাকা পাই নাই, খুঁজে দেখো। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার আমানত খেয়ানত। আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তিগুলো যার অন্তরে আল্লাহর ভয় নাই। দুধ কিনতে গেছেন, আমি অনেক সময় বাজারে দুধ কিনে, আমার আব্দুল্লাহ হুজুরের বাড়ির সামনে দুধের দোকান, অনেক সময় দুধ কিনেছে। একদিন দুধ কিনতে গেছে, যাওয়ার পরে এক হিন্দু মানুষ 3 কেজি দুধ নিয়ে বসে আছে, বলতেছে হুজুর কম দামে দুধ দিয়ে দিব। আমি বললাম ভাইজান কম দামে দুধ দিবেন, দুধ ভালো হবে না খারাপ হবে? বলতেছে হুজুর দেখা লাগবে না, প্রতিদিন দুধ বিক্রি করি। আমি দুধ কিনে নিয়ে বাড়িতে গেলাম, বউ বললো 3 কেজি দুধ কেন কিনেছেন? আমি বললাম কম দামে পাইছি তাই কিনেছি, একটু চুলার উপর তুলে দাও। 3 কেজি দুধ চুলার উপর তুলে দেওয়ার সাথে সাথে কেটে গেছে। আমি চিন্তা করলাম এই অবস্থা কেন? পরের দিন আসা দুধ আলাদা খুঁজে পাই না, হঠাৎ করে পাশের এক লোকজনকে বললাম, এক দুধ আলাকে বললাম, ভাইজান কালকে দুধ কিনেছি 3 কেজি কেটে গেছে, কারণটাকে? বলতেছিল দুধে পানি কম দেওয়া হয়েছে। বলেন ওর ভিতরে আল্লাহর ভয় আছে? কথা কয় না আছে? আল্লাহর ভয় নাই। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম পরিবার থেকে আমানতের খেয়ানত হয়।
আমানতের খেয়ানত তারাই তো করবে যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাপ হাজী সাহেব মানুষ হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ছেলে একটা মেয়ে একটা। বাপের জমি 5 বিঘা, হিসাব মতে মেয়ে পাবে 2 বিঘা অথবা 2 বিঘার একটু কম, ছেলে পাবে 3 বিঘার বেশি। বাপ এবং 5 বিঘা জমি ছেলের নামে লেখা দেওয়া, মেয়ের কাছে যা মাথার উপর হাত দেয়া বলতেছে, মা রে চিন্তা করিস না, তোর ভাই গরিব মানুষ, তোর ভাই কিছু করে খেতে পারে না, 5 বিঘা জমি তোর ভাইয়ের নামে লিখে দিলাম, আর তোর জন্য দোয়া দিলাম। হজ করতে যাচ্ছি, বাঁচবো কি মরবো এই জন্য 5 বিঘা জমি লেখা দেয়া, তোর জন্য দোয়া দিয়ে আমি হজ করতে যাচ্ছি। মুসলমান বুঝে থাকলে বলেন না, যদি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি এই লোক হজ করে, একটা হজ কি আল্লাহর দরবারে কবুল হবেনি? কথা কম আছে না? না, আপনাদের এলাকায় না আছে, অনেক বাপ আছে দেখবেন বিলের ভিতরে 5 বিঘা জমি, ফসল হয় 3 বার। এই 5 বিঘা জমি লিখে দিয়েছে ছেলের নামে, আর মেয়েকে জমি দিছে এমন জায়গায় রাস্তার পাশে গর্ত ভরাট করতে কমপক্ষে 10 লক্ষ টাকা লাগবে। আছে না? মারে তোর টাকার অভাব নাই, আমি তোকে এই জমিটা দিলাম, আর তোর ভাই যেহেতু আবাদ করবে সেজন্য বিলের মধ্যে 5 বিঘা জমি দিলাম। 10 বছর পর দেখবেন এই যে ভরাট করা জমিটা দিয়েছে, গর্ত হওয়া জমিটা দিয়েছে, 10 বছর পর এই গর্ত জমিটার দাম কমপক্ষে 10 কোটি টাকা। এবার ভাই বোনকে ডাক দেয়া বলে, আমি ওই বিলের জমি নিব না, এটাই লাগবে। আছে না? কথা কয় আছে না? সম্মানিত উপস্থিতি, আমানতের খেয়ানত করবে ওই সকল পিতা যাদের যেই পিতার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, আমানতের খেয়ানত তো তারাই করবে যে সকল অযোগ্য মানুষদেরকে ক্ষমতার চেয়ারে বসানো হবে। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য মানুষ যারা যোগ্যতা নাই, যাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু আমরা চেয়ারম্যান বানাইছি। আছে না নাই? চেয়ারম্যানের ভোটের সময় ভালো করে সমাজের সঙ্গে আমার কথাগুলো মেলাবেন। বেশিক্ষণ আলোচনা করবো না, অল্প সময় আলোচনা করব। আর এই অল্প সময়ের আলোচনা যদি আপনারা নিতে পারেন তাহলে জীবনে সাকসেসফুল হতে পারবেন। চেয়ারম্যানের ভোটের সময় এলাকা থেকে একজন ক্ষমতাসীন দাম্ভিক ব্যক্তি, যার কোনো দাম সমাজে নাই, যার কোনো যোগ্যতা সমাজের মধ্যে নাই, যার কোনো সম্মান সমাজের মধ্যে নাই, কিন্তু টাকার অহংকারে, ক্ষমতার অহংকারে চেয়ারম্যানে দাঁড়াইছে। আর একজন ব্যক্তি শিক্ষিত মানুষ, তার কিন্তু শিক্ষার জোর আছে, এলেম আছে, জ্ঞান আছে, একসাথে দাঁড়াইছে। আমার মতো আপনার মতো লোক শিক্ষিত ব্যক্তিরে ধরে আমরা বলতেছি, স্যার আপনি কেন দাঁড়াইছেন এই রাজনীতির মধ্যে? আপনি শিক্ষক মানুষ, শিক্ষকের মতো থাকতেন, এর মধ্যে আসছেন কেন? বলি কিনা? কথা কেন বলি কিনা? এবার ভোটের সময় চলে আসছে, স্যারকে ভোট দেওয়ার নিয়ত। এই অযোগ্য চেয়ারম্যান টাকা বেশি থাকার কারণে রাতের বেলা আপনাদের মনে আসা চা খাওয়াইছে। প্রত্যেকটা ভোটারকে 500 টাকা করে দিয়েছেন। পরের দিনে ভোট আপনারা কাক দেন? কথা কয় না, কাক দেন? কথা বোঝেন না আপনারা? বোঝেন তো নাকি? কথা বোঝেন তো নাকি? চেয়ারম্যান অযোগ্য চেয়ারম্যান আপনি বানাইলেন, ক্ষমতার মসনদে আপনি বসাইলেন, টাকার লোভে টাকা দিয়ে ভোট দিয়ে আপনি বসাইলেন। ও মুসলমান, ভালো করে বুঝেন, আমানতের খেয়ানত ওই অযোগ্য ব্যক্তি যখন এই ক্ষমতার মসনদে বসবে, চাল যখন দেয় 10 কেজির সময় বালতি ঠিকই মারবে, কিন্তু মেপে দেখবেন 7 কেজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই চেয়ারম্যান যদি ওর দুস্থ মাতার কাট পায়, সর্বপ্রথম ওর বোর নামে একটা করবে, ওর শাশুড়ির নামে একটা করবে, ওর বাপের নামে একটা করে দিবে, মার নামে একটা করে দিবে। সমাজের পরিবারের মধ্যে অনেক গরিব লোক আছে যারা দিন আনে দিন খায়, অনেক লোক আছে না খায় থাকে রে। ওই ব্যক্তির দিকে তাকাবে না, ওর দিকে তাকাবে না। সব ইউনিয়ন পরিষদের চাল, গম, টাকা সব নিজের বাড়িতে এনে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত ওই চেয়ারম্যানেরাই করবে যেই চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো রে মুসলমান, তাহলে কোনোদিন
ওই ব্যক্তি ওই চেয়ারম্যান যতটাই দুস্থ মাথার কাঠ পাক না কেন সমাজে ঘুরে ঘুরে গরিব ব্যক্তিদের করে দিত। আল্লাহর ভয় না থাকার কারণে কাঠগুলো সব নিজের নামে করে নিছে। গরিব দুঃখী না খায়া মরতেছে, তাকাই না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমানতের খেয়ানত করতেছে, যখন এই আমানতের খেয়ানত গুলো চলতে থাকবে সমাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যখন আমানতের খেয়ানত চলতে থাকবে তোমরা তখনই কিয়ামতের অপেক্ষায় তোমরা অপেক্ষা করো। যখন সমাজে আমানতের খেয়ানত বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিয়ামত জারি করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমানতের খেয়ানত করে কারা একটু ভালো করে বুঝেন। মসজিদের ইমাম সাহেব যারা আছেন এরাও কিন্তু আমানতের খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন, যখন মসজিদের মেম্বারে যখন আমরা বলবো কোরআন থেকে কথা বলবো, কোরআনের মধ্যে যা আছে ওইটাই বলতে হবে। যদি আপনি না বলেন দুনিয়ার কারো কাছে অপমান না হলেও একজনের কাছে অপমান হবেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এমন এমন ইমাম সাহেব আছে আমাদের সমাজে চাকরি হারানোর ভয়ে হক কথা বলে না। আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব যখন কথা বলে দেখে শোনা কথা বলে। সুদের বিরুদ্ধে ওয়াজ করবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করবে না, চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে এর বিরুদ্ধে ওয়াজ করবে না। ও খালি ইউসুফ আর জুলেখার ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? কত ইমাম সাহেব হক কথা বলার কারণে তার চাকরি দিনের পর দিন চলে যায়। আছে না নাই? এক ইমাম সাহেব মসজিদে ওয়াজ করতেছে, সর্বপ্রথম আলোচনা করতেছে আল্লাহ রাসূল বলেছেন আর রশি ওয়াল মুত্তাশিকিলা হুমা ফিন্নার, যারা ঘুষ দেয় যারা ঘুষ নেয় তারা আল্লাহর জাহান্নামে যাবে। ওয়াজ করে মসজিদ থেকে মেম্বার থেকে যখন নেমেছে সভাপতি ধরছে, রে ইমাম সাহেব তোরে চাকরি দিল কে? সভাপতি আপনি। তা আমি যে সরকারি চাকরি করি আর তুই যে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলি, কথা কয় না। তোর চাকরি দিলাম আমি আর তুই ঘুষের বিরুদ্ধে ওয়াজ করতেছ, তোর চাকরি কিন্তু আর একদিন এরকম হলে কিন্তু আর রাখবো। ইমাম সাহেব চিন্তা, যারা সুদের লেখালেখি করে 4 নম্বরে যারা সুদের ব্যাপারে সাক্ষ্য দেয়, এই 4 প্রকারের লোক আল্লাহর জাহান্নামে যাবে। যখন সুদের সম্পর্কে আলোচনা শুরু করেছে, এইবার কেশিয়ার, এইবার সেক্রেটারি, ইমাম সাহেব যখন মেম্বার থেকে নামছে সেক্রেটারি এবার বলছে, ইমাম সাহেব আপনি কি জানেন না আমি সেক্রেটারি মসজিদে? তো আমি তো জানি আপনি সেক্রেটারি, তো আপনি যে সুদের বিরুদ্ধে বললেন, তো সুদের বিরুদ্ধে বলে সমস্যা কি? আরে বেটা আমি সুদ খাটাই, দুনিয়া তার লোক পাইলি না, খালি আমার ব্যাপারে বললি। সাবধান, এরপরে যেন সুদের বিরুদ্ধে না বলা হয়। এবার ইমাম সাহেব পরের জুমায় চিন্তা করলেন, ঘুষের বিরুদ্ধে বলেও আমার চাকরি থাকতেছে না, সুদের বিরুদ্ধে বলে চাকরি থাকতেছে না, এবার ঘুষ নাই সুদ নাই। পরের জমায় শুরু করেছেন যে পর্দা সম্পর্কে আলোচনা করতেছে। পর্দা যদি পর্দা না করা হয়, বউ বিটি যদি পর্দা না করা হয়, বউ বিটি যদি পর্দা না করে তাহলে ইবাদত কবুল হবে না। স্বামী যতক্ষণ পর্যন্ত বউ বিবাহ করার পূর্বে মেয়ের পর্দার দায়িত্ব তার পিতার উপরে, বিবাহ করার পর তার স্বামীর উপরে। মেয়ে এবং স্ত্রী এবং মেয়ে যদি বিবাহের পর পর্দা না করে, যেই যুবকের স্ত্রী পর্দা করবে না ওই যুবকের ইবাদত আল্লাহর দরবারে কবুল করবে না। যেই মানুষের মেয়ে পর্দা করবে না ওই মানুষ আল্লাহর দরবারে তার ইবাদত কখনো কবুল হবে না। এরপরে ইমাম সাহেব বলা শুরু করেছেন, এই জন্য আপনারা পর্দা করাবেন। পর্দা করালেই মানুষ আপনার মেয়ে নিয়ে ভেগা নিয়ে পালায়া যাবে না। ওয়াজ করে মেম্বার থেকে নামার সাথে সাথে এবার কেশিয়ার ধরছে, আমার মেয়ে আর একজনের সাথে বেড়া চলে গেছে, এটা ইমাম সাহেব জানলো কিভাবে? কথা কয় না, বুঝলেন না? কেশিয়ার বলতেছিল, শোনো ইমাম সাহেব, আমি যে তোমারে চাকরি দিয়েছি, সভাপতি সেক্রেটারি কেউ তোমারে বেতন দেয় না? বেতন দিই কে? কেশিয়ার আমি বেতন দিই।
আর আমার মেয়ে বের হয়ে চলে গেছে দুনিয়া, তার কোনো ওয়াজ পান নাই, আমার মেয়ে সম্পর্কে ওয়াজ করেছেন আপনার চাকরি থাকবে না। বলেন না এই চাকরি হারানোর ভয়ে যে ইমাম সাহেবগুলো আমানতের খেয়ানত করে, এই আমানতের খেয়ানত করার কারণে আজকে আমাদের সমাজের মানুষগুলো হুজুরেরা দুইটা বিয়ে করলেই আমাদের সমাজের লোকজনেরা বলে হুজুর কি রকম হুজুর, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা নিসা ৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি যৌন ক্ষমতা থাকে, আর প্রত্যেকটা স্ত্রীর প্রতি যদি হক খাটাইতে পারো, তাহলে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিবাহ করতে পারবে। কথাকার কথা কয় না, কথাকার। কারণ আপনারা চিন্তা করতেছেন হুজুর এই ওয়াজ করে যদি আপনি যান আর বাড়ির যদি আমি যাই, যা বউ যদি বলি যে হুজুর বললো যে দূরে করে বিয়ে করা লাগবে, তাহলে বউ বলবে কোন হুজুর ওয়াজ করলো রে, কথা কন, বলবে কি না? ক্ষমতা যদি আপনার থাকে তাহলে আপনি চারটা পর্যন্ত বিবাহ করতে পারবেন। কিন্তু আজকে আমরা আমাদের মসজিদের মেম্বার থেকে হক কথা না বলার কারণে ইমাম সাহেব হোক আর সাধারণ মানুষ হোক দুইটা বিয়ে করলে আমরা বলি যে হুজুর যদি দুটা বিয়ে করে তাহলে সমাজ থাকবে কোথা থেকে, বলি কিনা, বলি কিনা? সম্মানিত উপস্থিতি, মসজিদের মেম্বার থেকে হক কথা না হওয়ার কারণে, না বলার কারণে আজকের সমাজে আমার মতো আপনার মতো মানুষদের গ্রহণযোগ্যতা কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কেউ দাম দেয় না, ইমাম সাহেবকে বলে ওটা তো আমারই মসজিদের ইমাম, দাম দেওয়া লাগবে। কথা বলেন, বলেন, কথা বলেন, বলে কিনা? নাই নাই নাই, সম্মান নাই, ইমাম সাহেবের আর সম্মান হয় না। সুতরাং মসজিদের মেম্বার থেকে যতক্ষণ না পর্যন্ত আমানত হিসাবে কোরআনের হক কথা না বলা হবে, যদি ইমাম সাহেবেরা হক কথা না বলে তাহলে অতি শীঘ্রই জেনে নেবেন কিয়ামত অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমানতের খেয়ানত করে কারা? অযোগ্যদের হাতে আমরা ক্ষমতা নষ্ট করি। যেমন বিশেষ করে খেয়াল করে দেখবেন অধিকাংশ মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা বম মারলেও সূরা ফাতিহা মুখ থেকে বের হবে না, অথচ ইমাম সাহেবের ভুল ধরে বসে থাকে। আছে না নাই? আছে না নাই? অনেক অনেক সভাপতি আছে দেখবেন সভাপতি সুদ খায়, ঘুষ খায়, কিছু বলা হয় না। অনেক সেক্রেটারি দেখবেন সুদ খায়, ঘুষ খায়, কিছু বলা হবে না। অনেক ক্যাশিয়ার আছে মেয়ে বের হয়ে যায় তাও কিছু বলা হবে না। আর আমরা তাদেরকে ক্ষমতার মসনদে বসায় রাখছি, কারণ তার টাকা বেশি, এই জন্য আমরা তাদেরকে ক্ষমতার মসনদে বসায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? সভাপতি তো তাদেরকে বানাতে হবে, সভাপতি হবে তারাই। ইমাম সাহেব না থাকা অবস্থায় নামাজ পড়াতে পারবে যারা, সভাপতি হবে তারা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেক্রেটারি হবে তারা, ইমাম সাহেবের অনুপস্থিতিতে যারা নামাজ পড়াতে পারবে যারা, তারা হবে সেক্রেটারি। কথা বলেন ঠিক কিনা? ক্যাশিয়ার তো হবে তারাই, ইমাম সাহেবের অনুপস্থিতিতে যারা নামাজ পড়াতে পারবে তারাই হবে ক্যাশিয়ার। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজের যারা সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাকায় দেখেন কি অবস্থা, দেখেন না? কথা মিলে যাচ্ছে আপনাদের সমাজের সাথে, মিলে যায় না? মিলে কিনা? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমানতের খেয়ানত এটা আল্লাহ রাসূল বলেন, সাহাবীদের বলতেছে শুনো কিয়ামত হবে তখন, আমানতের খেয়ানত সমাজে হবে যখন। সুতরাং কিয়ামতের আলামতের প্রথম নাম্বার আলামত হলো যারা আমানতের খেয়ানত করবে। এই আমানতের খেয়ানত যদি হয় তাহলে কিয়ামত অতি সন্নিকটে। আল্লাহ রাসূল দ্বিতীয় আলামত বলতেছে, দ্বিতীয় আলামত সম্পর্কে আল্লাহ রাসূল সাহাবীদের বলতেছে, দ্বিতীয় আলামত, কিয়ামতের আলামত হলো দাসীর পেটে মনিবের জন্ম হবে। কার পেটে? দাসীর পেটে মনিবের জন্ম হবে। কথার মর্ম হলো দুইটা। এক নম্বর মর্ম হলো দুইটাই সহিহ বিশুদ্ধ। এক নম্বর হলো দাসীর পেটে মনিবের জন্ম হলো, এর মর্মার্থ হলো ক্ষমতায় আহরণ করবে কিছু লোক, নিকৃষ্ট লোক। যে লোকগুলো নিকৃষ্ট, সমাজে সালাম পায় না, আমরা দেখলে সালাম আলাইকুম বলি, চলে গেলেই বলি শালা যে খারাপের খারাপ, বলি কিনা? দুইটা মর্মার্থ দাসীর পেটে মনিবের জন্ম। প্রথম নম্বর মর্মার্থ হলো সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে। আসুন সমাজের নিকৃষ্ট ব্যক্তি কারা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা
লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বললেন সমাজের নিকৃষ্ট ব্যক্তি হলো তারা। আল্লাহ বললেন ওই সমস্ত মানুষ এবং জিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করলাম। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহর কোরআনকে, কোন লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করলো? আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ঘোষণা করলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে সকল মানুষদের অন্তর আছে, দিল আছে, কিন্তু ভালো কিছু বোঝাবার চেষ্টা করলে ভালো কিছু বুঝে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সকল ব্যক্তির দিল আছে, অন্তর আছে, ভালো কিছু বুঝালে বুঝবে কিন্তু বুঝে না, খাটামো করে। আছে না নাই? মসজিদে যখন নামাজ পড়ানোর জন্য যা হয়, ইমাম সাহেব যখন যায়, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে আযান আসে, মুয়াজ্জিন ডাকে সম্মান কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো। ঘুম থেকে নামাজ উত্তম, বলে কিনা? বলে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়, পড়ার আগে মুয়াজ্জিন যখন ডাক দেয়, আমরা একজনও কিন্তু কান দেয়া শুনি না, শুনি কিন্তু নামাজ পড়তে যায় না। আছে না নাই? অনেক সময় ইমাম সাহেব মসজিদে যখন যায়, সামনে মানুষগুলো দেখতে পাইলে বলে ভাই চলো না নামাজের জন্য, চলো, নামাজ পড়লে নামাজ বেহেশতের চাবি। অনেক অনেক ঠেটা লোক আছে, ওরা আবার দাঁড়ায় বলে হুজুর আপনার নামাজ আপনি পড়েন, আমার দিকে খেয়াল নাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে। আছে না? কথা কয় না? আছে কিনা? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন ওই সকল জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, যেই সকল মানুষের দিল আছে, কলব আছে, ভালো কিছু বুঝাইলে বোঝার চেষ্টা করলে বুঝতো কিন্তু বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবার দ্বিতীয় নাম্বার বলতেছেন নিকৃষ্ট হলো ওই সকল ব্যক্তি যারা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, ভালো কিছু দেখার কথা ছিল কিন্তু ভালো কিছু দেখে না। আছে না নাই? খালি নিজে সুর, অন্যকে সুর ধরার জন্য খুঁজে। আছে না নাই? নিজে বাটপার, অন্যের বাটপারে খালি খুঁজে বাড়ায়। আছে না নাই? বিশেষ করে মহিলাদের মধ্যে এই কাজটা বেশি হয়। হয় কিনা? চুল বাসা নামে নাই আপনাদের এলাকায়? আছে? কথা বলেন না? আছে? চুল বাসা নামছে 80 টাকা দিন। কয় টাকা দিন? এই 80 টাকার ক্ষমতায় রাতের বেলা ঘরের মধ্যে থাকা যায় না। ও হুজুর, তুমিও কামাই করো, ওয়াজ করে টাকা আনো, আমিও কিন্তু চুল বেচা টাকা পাই। মা বোনেরা মনে চিন্তা করতেছে হুজুর কি শকিলে আছে, হ্যাঁ ওয়াজ পাইনি, খালি আমারও গিয়া ওয়াজ করেছে, বলবে না? বলবে কিনা? এই চুল বাসা নামার পর থেকে সকালবেলা গরম ভাত পুরুষেরা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির কাছে এক ভাই সকালবেলা পন্তা খাচ্ছে, আমি ফজরের নামাজ পড়ে আমল করে যাচ্ছি, দেখলাম আমার ভাই পন্তা ভাত খাইতেছে। আমি বললাম ভাই কোথায় যাবেন? তো বলতেছে হুজুর কাজে যাব। আমি বললাম পন্তা ভাত খাচ্ছেন কেন? বলতেছে ভাই যান আপনার ভাবি চুল বেশ করে গেছে, গরম ভাত রান্না করে নাই, রাতে ঠান্ডা ভাত ছিল, পানি দিয়ে রাখছিল, সকালবেলা বলে গেছে ঝাল দেয়া মেঘা খাইয়া চলে যাও, আমি চুল বেশ করে গেলাম। কথা কয় না? এই চুল বাসার যায় আবার গল্প হয়। দেখবেন 100 জন পুরুষ যদি এক জায়গায় থাকে ওরকম গল্প হবে না, 3 জন মহিলা যদি এক জায়গায় থাকে দেখবেন সব গল্প একটা। তোর স্বামী কিরকম, রাতে কি করিস, কি কিনা দেয়, তোরটা যা দেয় দেয়, আমারটা দেয় না। কয়বার বলেছি তোর এই 3 পিস কত সুন্দর, আর আমারটা বলেছি লাল 3 পিস লেসে দিছে, খালি বসে খালি রং বাড়াচ্ছে। বলেন মিলে যায় কিনা? এদের চোখ খারাপ হওয়ার কারণে নিজেরটা ভালো লাগে না, পরেরটা ভালো লাগে। আছে না নাই? এবার মহিলারা বাদ দেন, পুরুষের মধ্যে আসে। অনেক অনেক পুরুষ আছে
চোখ আছে ভালো, বাড়িতে সুন্দরী বউ, তারপরে পড়াশোনা করে, কথা কয় না বারে, আছে না? ওই সকল লোকের চোখ থাকার পরও আল্লাহর জাহান্নামে যাবে যাদের ঘরে সুন্দর সুন্দর বউ আছে, স্ত্রী আছে, রমণী আছে, থাকার পরও অন্যের বিবির দিকে তাকায়। আল্লাহ বললেন লাওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, ওই সকল লোককে আল্লাহর জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে যাদের চোখ থাকার পরও ভালো কিছু দেখে না। 3 নম্বরে আল্লাহর কোরআন বলে দিল ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না গো, মানুষ অনেকগুলো, কিন্তু আপনার আওয়াজ দেন না কেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বলে দাও আল্লাহ তাআলা কোন মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছেন, এবং কোরআন বলে দিচ্ছে ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিলেন ওই সকল লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন যাদের আল্লাহ তাআলা কান নামের নিয়ামত দিয়েছে কিন্তু ভালো কিছু শুনে, আছে না নাই? এই কানটা আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিয়েছেন, কি হিসাবে বলেন না? নিয়ামত হিসাবে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার সমাজের মধ্যে দেখবেন যার কান নাই, কান আছে কিন্তু কানে শুনে না, ওর কাছে যায় যদি আপনি হাজারো বার পিছন থেকে ডাকেন শুনে পায় না, কথা বলেন। একটা বলবেন আর একটা বুঝে না, বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? এই কানটা এমন একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এই কানের মধ্যে কমপক্ষে 5 কোটি আল্লাহ তাআলা ছিদ্র দিয়েছেন। প্রত্যেকটা ছিদ্র আল্লাহ তাআলা এমন ভাবে সেটেল করে দিয়েছেন, কানকে এত সুন্দরভাবে ছিদ্রগুলো সেটেল করে দিয়েছেন যে যেভাবেই ডাকবে কান কিন্তু ডিফারেন্টেন্স পার্থক্য করে ফেলে দিবে। ছাগলের ডাক ছাগলের মতো লাগবে, গরুর ডাক গরুর মতো লাগবে, মানুষের ডাক মানুষের মধ্যে লাগবে। একজন মার যদি 5 জন সন্তান হয়, ওই 5 জন সন্তানের মধ্যে যে সন্তানটা ঘরের বাইরে থেকে ডাকুক না কেন মা বুঝে ফেলে দিবে, বলেন কথা ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কিন্তু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কিছু শোনার জন্য, কিন্তু আমরা ভালো কিছু শুনি। এখনই যদি দেখেন এখানে লোক কয়েকজন, এই মুহূর্তে যদি প্রসাদপুর বাজারে যদি মমতাজ আনা হলো, বলেন লোক কম হতো না বেশি হতো? ও কি বলতো, আয়সা না খালি বলতো ফাইটা যায়, এই গানই তো বলতো নাকি? এই গান শোনার জন্য আমরা কি পাগল? আমাদের মতো আপনাদের মতো যুবক বলবে ওয়াজ বাদ খাও, আগে মমতাজের গান শুনে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওই সকল লোককে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেবে যে সকল লোকের কান আছে কিন্তু ভালো কিছু শুনে না। আল্লাহ বললেন এরা হলো সমাজের নিকৃষ্ট, বালহুম আদল। শুধু নিকৃষ্ট নয়, এরা হলো চতুষ্পদ যন্ত্র চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে হলো দাসীর পেটে মনিবের জন্মের 2 নম্বর মর্মত্ব হলো সমাজের কিছু লোক আছে যে সকল লোক তার পিতামাতার সাথে দাস দাসীর মতো ব্যবহার করবে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন না, একটু সামনে দিয়ে খেয়াল করেন। কিছু কিছু লোক আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। বলেন পৃথিবীতে কার ইবাদত করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ বললেন আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলেন না কয়জন আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি? মার যদি একটা ভালো কাপড় দেই রাতের বেলা, স্ত্রীর কাছে যখন শুতে চায় মানুষ কিন্তু 2টা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা অমূল্য সম্পদ মুসলমান। কোন মার সাথে তোমরা খারাপ আচরণ করো, কোন মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করো রে মুসলমান? বোর পেটে যখন বাচ্চা আসে তখন খেয়াল করে দেখবেন বউ যতটা কষ্ট পায়, তুমি যখন মার পেটে ছিলে রে মুসলমান, এর চাইতেও বেশি তোমার মা কিন্তু কষ্ট পাইছে। তোমার যখন প্রসব করছে কষ্ট পাইছে, আজকে তো আমাদের বউদের বাচ্চা হতে কষ্ট লাগে না, কথা বলেন
লাগে লাগে কথা বলেন। আরে বউ একটু এই যে মাজা একটু ব্যাকা করছে নিয়ে হাসপাতাল, কথা কয় না। আমার মা আপনার মা, আমার দাদি আপনার দাদি, আমার নানি আপনার নানির সময় হাসপাতাল ছিল না। যতই কষ্ট করুক না কেন, যতই ব্যথা অনুভব করুক না কেন, জনম দুঃখিনী মা ঘরের ভিতর সন্তান প্রসব করেছেন কষ্ট করে। আর আমার আপনার বউ ডিজিটাল যুগের বউ, দেখবেন একটু ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারও তেমন আজরাইল মাকড়া, ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথে 3টা রিপোর্ট দেয়। কয়টা? 3টা। 1 নম্বর রিপোর্ট হলো আপনার বাচ্চা, আপনার বইয়ের পেটে যে বাচ্চা আছে পানি শুকিয়ে গেছে, কথা কয় না, দেয় কি না? 1 নম্বর রিপোর্ট দেয় আপনার স্ত্রীর পেটের পানি শুকায় গেছে। 2 নম্বর রিপোর্ট দেয় সন্তান উল্টে দিয়ে আছে, সিধা হয়ে নাই। 3 নাম্বার হলো সন্তান পায়খানা খাইতেছে। এই সময় যদি অপারেশন না করা হয় তাহলে আর বাচ্চা বাঁচবে না, কথা বলেন ঠিক কিনা? এবার স্ত্রী বলা শুরু করতেছে, স্বামী গো, আমাদের বউগুলো এমন ডিজিটাল, স্বামীও ডিজিটাল, বউ যা বলে তাই শুনে। সারাদিন বউ সিরিয়াল দেখে দেখে চিন্তা করে এবার বাচ্চা নেব সিজারে, কিন্তু সিজারে নেওয়ার জন্য যুক্তি খোঁজা লাগবে। বাচ্চা যখন পেটে 3 মাস হয়ে যায়, এবার স্বামীরে বলতেছে, স্বামী আমাকে নিয়ে একটু হাসপাতালে যাও। হাসপাতালে যাওয়ার পরে যখন আল্ট্রাসাউন্ড করেছে ডাক্তার টেকনিক, এবার বলতেছে 3 মাসে হবে না, 6 মাসে আসতে হবে। এবার 6 মাসের তারিখ লিখে দিয়েছে। 6 মাস হওয়ার একদিন আগে থেকে স্ত্রী এবার স্বামীরে বারবার বলতেছে যে কালকে কিন্তু যাওয়া লাগবে ডাক্তারের কাছে, মনে আছে? হ্যাঁ, কালকে যাওয়া লাগবে ডাক্তারের কাছে, মনে আছে নি? স্বামী চিন্তা করছে টাকা তো নেই, আরে টাকা নাই, প্রয়োজন হলে হাওলাত করে নিয়ে আসো, কালকে যাওয়া লাগবে, সন্তান কি অবস্থা হয়ে আছে দেখা লাগবে না? এবার স্ত্রীকে নিয়ে স্বামী এবার একেবারে, স্বামীও সেরকম ডিজিটাল, স্বামী এবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যেভাবে হোক প্যারাই করা লাগবে। এবার বলতেছে সন্তান ভালো আছে, 9 মাস যেন পার না হয়, নিয়ে চলে আসা লাগবে। 9 মাস যখন শুরু হয়েছে, এবার স্ত্রী বলতেছে শোনো, বাচ্চা কিন্তু লড়ছনা পেটের মধ্যে, তাড়াতাড়ি নিয়ে যাওয়া লাগবে। 9 মাসের বেলায় যখন সন্তান ডাক্তারের কাছে নিয়ে যায়, ওই 3টা রিপোর্ট বাইরে করে দেয় যে এই এখনই যদি অপারেশন না করা হয় সন্তান কিন্তু বাঁচবে না। এবার এই স্বামীও তো জানেন বলদ মার্কা স্বামী, চিন্তা করতেছে টাকা যত লাগে ডাক্তার সাহেব আপনি অপারেশন করেন। সিজারের ক্ষতি আছে না নাই, কথা বলেন? সিজার কিন্তু কোনো মুসলমানদের প্রযুক্তি নয়, সিজার হলো ইহুদিদের প্রযুক্তি। কারণ ইহুদিরা চিন্তা করেছেন প্রত্যেকটা মুসলমান যদি সিজার না করে তাহলে আমার আপনার দাদির নানির পেট থেকে 10টা 9টা 8টা করে সন্তান হয়েছে কিনা? এখনো পর্যন্ত অনেক বৃদ্ধ মানুষ বেঁচে আছে, এই বৃদ্ধ বয়সে নিজে পানি ধোয়ায় নিয়ে যায়, বৃদ্ধ বয়সে এখান থেকে হেঁটে বাজার পর্যন্ত চলে যায়। আর আমার আপনার বইয়ের একটা বাচ্চা হয়েছে, ভ্যান ছাড়া বাড়ির থেকে প্রসাদপুর বাজারে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই চালটা হলো মুসলমানদের চাল নয়, ইহুদিদের চাল। কারণ ইহুদিরা চিন্তা করেছেন মুসলমানদের স্ত্রীর পেটে, মহিলার পেটে যদি আমরা সিজার নামক যন্ত্র ঢুকাইয়া দিতে পারি তাহলে 1টার থেকে 2টা বাচ্চা নিতে পারবে না। যখন মুসলমানদের সংখ্যা কমে যাবে রে, তখন আমরা ইহুদি আমাদের সঙ্গে তারা আর পারবে না। এই জন্য সিজার নামক যন্ত্র আমাদের ডাক্তারদের কাছে দিয়ে দিয়েছে। আর ডাক্তাররা কষাই মার্কা, যদি আপনার কানের সমস্যা হয় আপনার পেশাব পরীক্ষা দিয়ে বসে থাকবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা কেমন সম্পদ, অমূল্য সম্পদরে ভালো করে বুঝেন। আমি একবার জামালপুরে যখন থেকেছিলাম ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করতেছিলাম। ডাক্তার সাহেব বলেন না সন্তান মার পেটের ভিতর থাকতে কি হয়, কি সমস্যা হয়, কি ব্যাপারে কি রকম সমস্যা হতে পারে একটু বলেন না। ডাক্তার সাহেব এবার আমাকে উদাহরণ দিচ্ছেন, নজরুল ভাই ভালো করে বুঝে নেন, সন্তান যখন মার পেটের ভিতরে থাকে, সন্তানের যখন 7 মাস বয়স হয়, সন্তানের 7 মাস পেটের মধ্যে যখন হয়, সন্তানও 10 ইঞ্চি হয়, মার পেটও 10 ইঞ্চি হয়। এই 10 ইঞ্চি 7 মাসের পরে যখন 7 মাস 1 দিন পরে সন্তান 1 ইঞ্চি বাড়তে থাকে, এইভাবে বাড়তে বাড়তে 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত সন্তান সর্বোচ্চ 18 ইঞ্চি হয়। আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার সাহেব মার পেট যদি 10 ইঞ্চি হয়ে থাকে তাহলে 18 ইঞ্চি বাচ্চা মার পেটের মধ্যে কেমন ভাবে ধারণ করে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য ভালোবাসতে পারে,
আপনার স্ত্রী আপনার অর্থের জন্য ভালোবাসতে পারে, আপনার শ্বশুর আপনার অর্থের জন্য ভালোবাসতে পারে, স্বামী অর্থের জন্য ভালোবাসতে পারে, আপনার শাশুড়ি স্বার্থের জন্য ভালোবাসতে পারে। একজন মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তিনি বলেন আমার আপনার মা। কথা বলেন ঠিক কিনা? আমি নজরুল ইসলাম নুরানির ঘটনাটা শুনেন। আমি নজরুল ইসলাম নুরানি অনেক জায়গায় ওয়াজ করতে যাই, আস্তে আস্তে রাত একটা দুইটাও বেজে যায়। কালকে আগামীকাল আমি প্রধান বক্তা আছি দাওয়েল হাফিজিয়া মাদ্রাসা, দাওয়েল হাফিজিয়া মাদ্রাসা আমার আগামীকালই প্রোগ্রাম। আমি নজরুল ইসলাম যখন ওয়াজ করে বাড়ির দিকে চলে আসি, রাতের বেলার অন্ধকার।